হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। নিশ্চয় তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আজকে আমি কি রেসিপি বানাবো। হ্যাঁ, আজকে আমি চিকেন ফ্রাই বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, আমি লেগ পিস নিয়েছি দুটো, আর কিছু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই লেগ পিস দুটোকে ভেতর পর্যন্ত যাতে মশলাগুলো ঢোকে তার জন্য আমি চিড়ে নিয়েছি। এবার আমি ওতে 1 টেবিল চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দেবো। পাতিলেবুর রসটা দিয়ে আর দেব সামান্য নুন, সামান্য বলতে হাফ চা চামচ আমি নুন দেব। নুন আর পাতিলেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর পরে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। খুব ভালোভাবে আমি নুন আর পাতিলেবুর রসটা মেখে নিচ্ছি চিকেনের গায়ে। মাখা হয়ে গেল। এবার আমি 15 মিনিটের জন্য রেখে দিলাম। 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার আমি এতে এক এক করে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেব। এর আগে আমার চ্যানেলে অনেকগুলো চিকেন ফ্রাই আছে, তবে এইটা একটু আলাদা, মশলাগুলো একটু আলাদা। এখানে আমি 2 টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ করে দিচ্ছি, আর দিলাম গরম মশলা গুঁড়ো 1 চামচ, আর তন্দুরি মশলা দিচ্ছি 1 চামচ। এখানে তন্দুরি মশলাটাও দিয়ে দিলাম। এবার দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। এবার খুব ভালোভাবে গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম। মশলাগুলো যদি আপনারা না বুঝতে পারেন একটু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর আমি 2 চামচ মতো এখানে সয়া সস অ্যাড করলাম। এবার আমি 2 চামচ মতো ময়দা অ্যাড করছি। এখানে 2 চামচ মতো ময়দা অ্যাড করলাম, 1 চামচ বেসন, আর দেব 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব ভালোভাবে এবার চিকেনের গায়ে মশলাগুলো মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেল। অন্যদিকে কিন্তু আমি হাই হিটে তেল গরম করতে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য চলে এলাম। তেল গরম হয়ে গেছে, এক এক করে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, তার জন্য আমি আর ম্যারিনেট করার প্রয়োজন বোধ মনে করলাম না। এবার আমি এক এক করে চিকেনগুলো এপিট ওপিট করে ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে তার আগে বলি, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে জানাবে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে ও অল করে দেবে, তাহলে সমস্ত রান্নার আপডেট সবার আগে পাবে তুমি। এপিট ওপিট করে চিকেনগুলো ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে আমি চিকেনগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। একদম প্রথমে হাই হিটে তেলটা গরম করে নিতে হবে, তারপরে একটু লো ফ্লেম করে চিকেনটাকে ভাজতে হবে। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইভাবে ভাজতে ভাজতে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। চিকেন ফ্রাই খেতে আমরা কিন্তু সবাই ভালোবাসি, ছোট থেকে বড়। তাই সবার কথাই ভেবে আমি আজকে চিকেন ফ্রাই রেসিপিটা দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।